ছোটা ছোটা কয়েকটা কথা বলি। সূরাতুন নূরের ৫৫ নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা বড় মহা জ্ঞানের সমুদ্র। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত, একটি আয়াত যদি কোনো মানুষ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারত, তার পুরা জীবনের জন্য সফল কাম হওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহর কালাম, আল্লাহ যেমন মহান, তার কালাম মহান। ভূমিকা ছাড়াই কথা বলতে চাই। আয়াতটা যে পড়লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। প্রশ্ন হইল, মক্কা নগরীর 13 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কাফের বেঈমান মুশরিকদের পক্ষ থেকে কঠিন নির্যাতনের শিকার হয়েছিল। ঠিক না ঠিক করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন নির্যাতন নাই যা মানসিক, শারীরিক যা সম্ভব ছিল সব করেছে। প্রস্তাব দিয়েছে, বাদশাহী দিবে, ক্ষমতা দিবে, নারী দিবে, অর্থ দিবে, যা চায় তা দিবে, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। এটা কেন্দ্র করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাতের মধ্যে আমাকে সূর্য এনে দাও, আর এক হাতে চন্দ্র এনে দাও, তাও যদি করো, তারপরে আমি আল্লাহর পক্ষ থেকে যে বয়ান করার জন্য আদিষ্ট হয়েছি, 1 ইঞ্চি পরিমাণ বয়ান হকের ছাড়ব না। আমি বলতেই থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, নির্যাতনের স্টিম রুলার চলল নবীজির উপরে, সাহাবায়ে কেরামের উপরে। যে কোনো মুহূর্তে হামলা, যে কোনো মুহূর্তে আক্রমণ। রাস্তাঘাটে গুন্ডারা ধরবে, ধরিয়া আটকাবে, বেইজ্জতি করবে, সম্মান নষ্ট করবে, শারীরিক নির্যাতন করতে পারে, ঘরে ঘুমাইতে পারে না। সাহাবায়ে কেরাম সব সময় নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র নিয়ে চলতে হয়, যে কোনো দিক থেকে হামলা আক্রমণ আসতে পারে। এইভাবে জীবন কাটাইল 13টা বছর পর্যন্ত। আল্লাহর হুকুমে হিজরতের ওয়াদা হইল যে, হে রাসূল, এই মক্কার শক্ত মাটিটা ইসলামের জন্য এখন উপযোগী হয় নাই। একদিন এটাও মনের মতো গলিয়া, পাথরটাও মনের মতো নরম হইয়া যাবে। তো এখন না, এই মুহূর্তে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আপনার জন্য মদিনার জমিন হইল একদম উর্বর জমিন, মাটি, সেখানে চলে যান। বিশ্বনবী সাইয়্যিদে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হইয়া সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে গেলেন মদিনা মুনাওয়ারার দিকে। মদিনা শরীফ যাওয়ার পরে সাহাবায়ে কেরাম মনে করছিলেন, এখানে আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নির্যাতনের কোনো সম্ভাবনা নাই, কোন কাফের বেঈমানরা আমাদেরকে আক্রমণ করবে না। মদিনাতে আসার আগেই তো মদিনার জমিন প্লেস তৈরি হয়ে গেছে, বহু মুসলমান হয়ে গেছে। তারাই তো ইস্তেকবার স্বাগতম জানাইছে রাসূলুল্লাহকে এবং সাহাবায়ে কেরামকে। হয়তো মদিনার জমিনের ভিতরে আমরা আরামসে থাকতে পারবো, প্রশান্তি পাবো, ইতমিনানের সঙ্গে মনের প্রশান্তি নিয়ে আল্লাহ পাকের গোলামি করতে করতে জীবন কাটাই দেব। কিন্তু দেখা গেল না, মদিনা যাওয়ার পরে হামলা থামে নাই। মক্কার মুশরিক বেঈমানেরা আরো বহুদল বাহিনীকে একত্রিত করে, ইহুদি খ্রিস্টানদেরকে একত্রিত করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলকে মদিনাও থাকতে দিবে না, মদিনায় থাকতে দিবে না। অস্তিত্ব মদিনাতে তারা চায় না। অস্তিত্ব বিলীন করার জন্য মদিনার মধ্যে আক্রমণ করার বিভিন্ন হুঙ্কার দিয়েছে কি দেয় নাই? একটার পর একটা জিহাদ, গাজওয়ায়ে বদর শুরু হইল, উহুদের খন্দকের যুদ্ধ শুরু হইল। দেখা যায় মদিনাতে আসার পরে অস্ত্রের আরো বেশি দরকার, ইসলাম রক্ষার জন্য হাতিয়ারের দরকার। আল্লাহু আকবার। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন পর্যন্ত বাতিলের আতঙ্কের মধ্যে আমরা থাকবো? কষ্ট কাঁধে নিয়ে নিয়ে আমরা ঘুরবো, এমন কি কোনদিন আসবে না
যেই দিন তাম পৃথিবীর ভিতরে শান্তি আর শান্তির বাণী শোনা যাবে, আমরা বসে বসে আল্লাহর গোলামি করব। আল্লাহর নবী বলেন আসবে, ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক আরশে আজিম থেকে সূরাতুন নূরের ৫৫ নম্বর আয়াত নাযিল করিয়া আল্লাহ পাক এই সাহাবীর প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিলেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলেন ওয়াদা করতেছেন তোমাদের আল্লাহ, তোমাদের প্রভু আল্লাহ পাক কমিটমেন্ট করতেছেন, চুক্তি করতেছেন, ওয়াদা করতেছেন, কমিটমেন্ট করতেছেন। কে? আল্লাহ। আল্লাহ তো কমিটমেন্ট করা লাগে না, আল্লাহ তো বললেই হয়ে যায়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক থেকে সত্যবাদী পৃথিবীর মধ্যে আর কে আছে? তিনি তো খালেক, মহা সত্যবাদী। তিনি আর কথা বললে তো এটা কসম শপথ করতে হয় না, এটাকে ওয়াদা বলে চালাইতে হয় না, অঙ্গীকার করতে হয় না। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তামাম বিশ্বের বুকে মুসলমানদের কর্তৃত্ব, নেতৃত্ব মুসলমানদের হাতে তুলে দেব। তামাম পৃথিবীর ভিতরে কর্তৃত্ব, নেতৃত্ব মুসলমানদের হাতে। যেমন অতীতে যারা নেককার আল্লাহওয়ালা ইমানদার ছিল, দাউদ নবী, সুলাইমান নবী, তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন আল্লাহ পাক তাদের হাতে। ঠিক না ঠিক বলেন? ইমানদারদের হাতে আল্লাহ পাক অনেক কিছু ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন তোমাদেরকেও আমি দেব। এক নম্বর। ২ নম্বর ওয়াদা করলেন। ২ নম্বর ওয়াদা হইল ওয়ালাইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে দ্বীনের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি তোমাদের জন্য, অর্থাৎ দ্বীন ইসলাম। সেই দ্বীন ইসলামকে তামাম বিশ্বের বুকে প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ ওয়াদা করে দিলাম। দুনিয়ার ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। প্রতিষ্ঠিত থাকার কয়েক একটি অর্থ, কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করিয়া পাক্কা মুমিন আল্লাহওয়ালা হয়ে যাবে, সাহাবাওয়ালা ইমানদার আর আমলওয়ালা হয়ে যাবে। আর যারা ঈমান আনবে না তারাও কিন্তু ইমানদারদেরকে সম্মান শ্রদ্ধা জানাইয়া তারা দুনিয়ার বুকে মুসলমানদের আন্ডারে হইয়া জীবন যাপন করবে। বলেন সুবহানাল্লাহ। সরকার, দরবান, সীমালান, জনবান, পৃথিবীর যেই দিকে তাকাও, পৃথিবীর আনাচে কানাচে একমাত্র ধর্মের সম্মান থাকবে, ইসলাম ধর্মের সম্মান। चीनो अरब हमारा, हिंदू से ता हमारा, चीनो अरब हमारा, हिंदू से ता हमारा। हिंदुस्तान का बोलें हमारे कार कार, আমরা হিন্দুস্তানের না, হিন্দুস্তান আমাদের। चीनो अरब हमारा, हिंदू से ता हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत, तौहीद की अमानत सीनों में है हमारे, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। এই তৌহিদের লাইট, ইমানের লাইট, ইমানের লাইট যাদের মধ্যে আছে, পৃথিবীর যেখানে থাকুক না কেন সমস্ত ইমানদার, সমস্ত মুমিন পরস্পর ভাই ভাই, ঐক্যবদ্ধ নাই একমাত্র বেঈমানের দল। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন ওয়াদা করতেছে ইমানদারের সঙ্গে, নেক আমল করনেওয়ালার সঙ্গে। আল্লাহ ওয়াদা করলেন, ১ নম্বর ওয়াদা হলো তামাম বিশ্বের ভিতরে ক্ষমতা, হুকুমত,
এবং হাকিমিয়ত এবং নেতৃত্ব কর্তৃত্ব থাকবে মুসলমানদের। এটারও দুই অর্থ। এক অর্থ হলো অনেক দেশ ইসলামের ছায়াতলে চলে আসবে। যে দেশগুলো ইসলামের ছায়াতলে নাই, কুফরি দেশ, সে দেশগুলো কিন্তু ইসলামকে ভয় করে চলতে হবে। মুসলমানের দিকে চোখ রাঙ্গাইবার শক্তি তাদের থাকবে না। ওয়াদা কার? আরো ধরে কোন কার? এক নম্বর ওয়াদা, কর্তৃত্ব পৃথিবীর থাকবে মুসলমানদের, ইমানদারদের। দুই নম্বর ওয়াদা হলো ইসলাম ধর্ম সব জায়গাতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ইসলাম ধর্মকে দাম দিয়া মূল্যায়ন করিয়া সামনে চলতে হবে। ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলার সাহস কারো থাকবে না, কটাক্ষ করার সাহস থাকবে না, দাড়ি টুপি নিয়ে উপহাস করার কোন ক্ষমতা কারো থাকবে না। মুসলমানদেরকে মূল্যায়ন করে চলতে হবে। বিধর্মীরা মুসলমানের দেশে থাকতে পারে, কোনো সমস্যা নাই। যে ইসলামকে মুসলমানকে ডিস্টার্ব করিয়া ইমানের উপরে আঘাত করে করে কোন বেঈমান মুসলমানের দেশে থাকতে পারে না। ঠিক না বেঠিক? তিন নম্বর ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। এমন একটা নিয়ামত আমি দেব, এমন আর শান্তি প্রশান্তির নিয়ামত। আমার বান্দারা, ইমানদার, নেক আমল করনেওয়ালা পৃথিবীর বুকে জীবন যাপন করবে প্রশান্তি নিয়ে, ইত্মিনান নিয়ে, সুকুন নিয়ে। কোন টেনশন থাকবে না, কাফেরদের ভয় থাকবে না, তাগুতের ভয় থাকবে না, হামলার আক্রমণ ভয় থাকবে না। আমার নবী সাহাবী যেই প্রশ্ন করেছিলেন, আল্লাহ বলেন সেই প্রশান্তি এবং এমন ইত্মিনান, শান্তি, প্রশান্তি আমি আল্লাহ তোমাদেরকে দিব। কোন দিকে ডানে বামে তাকাইতে হবে না, তোমরা চলবা, তামাম পৃথিবী তোমাদের পিছনে পিছনে চলবে। ওয়াদা কার? আল্লাহ পাক বলেন ওয়াদা তো আমি করলাম। কার সঙ্গে বলেছি? তাও বলেছি আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি পাকাপোক্ত ইমানদার, নেক আমল করনেওয়ালা, তাদের সঙ্গে আমার ওয়াদা। আবার লাস্টে আসি আল্লাহ পাক বলেন ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ। তবে শর্ত হইল, খবরদার খবরদার, ইবাদত চলবে আমি এক আল্লাহ, আমার সঙ্গে শিরিক করা যাবে না, গায়রের কাছে সিজদা করা যাবে না। এই মাথা দেখাতে হবে এক আল্লাহর দরবারে। ঠিক না বেঠিক বলেন? কোন পীরের দরবারে নয়, গায়রের দরবারে নয়। গোলামি হবে একমাত্র আল্লাহর, আইন মানবো একমাত্র আল্লাহর। পৃথিবীর মানুষ যদি নিজেরা নিজেরা আইন বানাইয়া, আব্রাহাম লিঙ্কনের আইন হোক, লেনিন মাংসের আইন হোক, অন্য কোন কারো আইন হোক, আইনের উপরে জীবন চালাতে চায়, বলতে দেওয়া হবে না। আইন মানতে হবে আল্লাহ। যদি এমন হইতে পারো এক ইবাদত আমার হয়, হাকিমিয়ত আমার হয়, আমার বিধান মোতাবেক জীবন চালাতে পারো, আমার বিধান মোতাবেক রাষ্ট্র চালাতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তামাম বিশ্বের ভিতরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হবে, মুসলমানদের কর্তৃত্ব নেতৃত্ব হবে, মুসলমান ইত্মিনান সে প্রশান্তির সাথে জীবন যাপন করতে হবে, কোন বেঈমানের ভয় পাওয়া লাগবে না। এই হলো আয়াতের অর্থ। বুঝছেন না? বুঝেন নেই? এবার আমার কথা শেষ, টাইমও শেষ। আনিশ্চাপ বলেছে পিছনে প্রশ্ন লাগবে, সারা রাত চিন্তা করবেন হুজুর কি করে কি আয়াত শুনে গেল। আমরা তো এখন দেখেছি ইন্না লিল্লাহ তামাম বিশ্বের কর্তৃত্ব মুসলমানদের হাতে নয়, কাদের হাতে? ইহুদি আর খ্রিস্টানদের হাতে, কয় না? তো আল্লাহ বললেন কি আমরা কি ইমানদার না? আমরা কি নামাজ পড়ি না? আমরা কোরআন তেলাওয়াত করি না? আমরা পীর সাহেবের কথা মতো চলি না? সব তো আমরা করি। আমানু ওয়া আমিলুস সালিহাত এটাও আছে। ইয়াবুদুনানি, আল্লাহর গোলামি করি। শিরক আমরা করি না। আল্লাহ তো ওয়াদা করছেন সারা বিশ্বের কর্তৃত্ব নেতৃত্ব আমাদের হাতে হবে। এটা বর্তমানে নাই। কর্তৃত্ব নেতৃত্ব হলো অমুসলিমদের হাতে, বেঈমান জালেমদের হাতে। ঠিক না বেঠিক? দুই নম্বর হইল ইসলাম প্রতিষ্ঠা কোথায়? ইসলামের নাম নেওয়া কোন কোন জায়গায় অপরাধ। সব ধর্মের নাম নিতে পারে, ইসলামের নাম নিলে ও এ তো মনে তালেবান জঙ্গি। আছে না নাই? আছে না নাই? তাহলে ইসলাম প্রতিষ্ঠা হইল কোথায়? আর মুসলমানের ইত্মিনান কোথায়? যেই কোনো মুহূর্তে পার্শ্ববর্তী দেশ এই দেশের উপরে মুসলমানদের উপরে হামলা আক্রমণ করার প্রবল সম্ভাবনা থাকতে পারে।
তাহলে আমাদের ইতমিনান কোথায়, আমাদের নেতৃত্ব কোথায়? আল্লাহ বলে 3টা ওয়াদার একটা ওয়াদা পূরণ হইল না, এই প্রশ্ন আপনার মনে আসবে। তাহলে আল্লাহর ওয়াদা কি নাউজুবিল্লাহ অবাস্তব, আর নাকি বর্তমান অবস্থাটা অবাস্তব? দুইটাই বাস্তব। আল্লাহর ওয়াদাও ঠিক, আর বর্তমানে যে আমরা 3 ওয়াদার একটা পাই নাই, এটাও ঠিক। কেন পাই নাই? এই প্রশ্নের উত্তর দিয়ে আজকে বক্তব্য শেষ। বুঝলেন না মনে হয়? কেন পাই নাই? আল্লাহ পাক বলেন, আমি বলেছি সাহাবায়ে কেরামকে খেতাব করে, প্রশ্ন ছিল নবীর একজন সাহাবীর, আল্লাহর নবীর কাছে। আমি সেই সাহাবীর প্রশ্নের উত্তর দিয়েছি, তোমাদের মতো সাহাবী হইলে, তোমাদের মতো ঈমানওয়ালা বিশ্বের মানুষ ঈমানদার হয়ে গেলে, তোমাদের মতো নেক আমল করনেওয়ালা বিশ্বের মুসলমান আমল করনেওয়ালা হয়ে গেলে, আর শিরিক থেকে মুক্ত হয়ে গেলে, এক কথায় মুসলমানদের ঈমান যদি সাহাবাওয়ালা ঈমান হয়, মুসলমানদের ঈমান যদি সাহাবাদের অনুসরণে, রাসূলের অনুসরণে নেক আমল হয়, ইখলাসওয়ালা আমল হয়, তাকওয়াওয়ালা আমল হয়, সেই দিন আমি আল্লাহ 3 ওয়াদা পূরণ করব। 3 ওয়াদা যখন পূরণ হয় নাই, এর অর্থ হলো আমরা পরিপক্ষে খালেস মুমিন হইতে পারি না। তাহলে মুমিন হওয়া লাগবে কি না? কথা বলেন। আল্লাহ একটা হাদিস বলি, মুমিন হওয়া লাগবে, যে হাদিসটা বলি শেষ। হযরত হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশেক সাহাবী, জবরদস্ত সাহাবী। তিনি এত পাগল ছিলেন, মায়ের বড় খাদেম, খিদমতগার ছিলেন। আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন গেছেন, বিচরণ করতেছেন, হঠাৎ করে বেহেশতের এক কোণা দিয়া দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। রাসূল বললেন, জিবরাইল, এটা কিসের আওয়াজ? কে দিচ্ছে কোরআন তেলাওয়াত? হুজুর, এটা হারেসা। হারেসা আমার সাহাবী হারেসা। কহ আল্লাহর নবী, কহ বুঝছি, বিররু ওয়ালিদাতিহি, সে মায়ের খেদমত বেশি করত, মায়ের খেদমতের উসিলায় আল্লাহ বেহেশত দিছে, বেহেশতের ভিতরে বিরাট বড় কারিশা বানাইয়া কোরআন তেলাওয়াত করার দায়িত্ব দিয়ে দিয়েছে। হারেসা একদিন নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো সকাল সকাল। আল্লাহর মাহবুব জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহাতা ইয়া হারেসা, ও হারেসা, রাত কেমন কাটাইলা, সকাল কেমন করে করলা, ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা, সারা রাত ঘুমাই পড়লা নাকি ইবাদত বন্দেগী করছো, কি অবস্থা তোমার? হযরত হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসবাতু মুমিনান হাক্কা, আমি সকাল করেছি পাকা পোক্ত মুমিন হিসাবে। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলকে বলে, হুজুর, আমার ঈমান বড় পাকা পোক্ত, পাকা পরিপূর্ণ ঈমান লইয়া সকাল করছি। কথা এটা কেমন কেমন হইল না? সাহাবীরা কি রাসূলের সামনে এরকম দাবি করে? আল্লাহর নবী কয়, তাই নাকি? ইয়া হারেসা, লিকুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমানিকা। ও হারেসা, প্রত্যেকটা আমলে একটা বাহ্যিক রূপ আছে, আর একটা ভিতরগত হাকিকতের মাহিত্য আছে। তোমার ঈমান তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা বললে তো অন্তর থেকে তোমার কি হয়ে যায়? ঈমান হয়ে যায়। এটা বাহ্যিক সূরত। ঈমানের আরেকটি সূরত আছে, ভিতরগত কলবের সূরত, রূহানি সূরত, মহা বড় শক্তিধর সূরত। আমি জিজ্ঞাসা করতে যাই, তোমার এই ঈমানের হাকিকতটা কি? হাকিকত পাইছো কিনা তুমি ঈমানের? তুমি যে এত বড় দাবি করলা হক্কানি ঈমানদার। হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার হালত বলি, তখন আপনি বলবেন আমার ঈমানের কি অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, আযাবাত নাফসি আনিদ দুনিয়া, আমি হারেসার অন্তর দুনিয়ার পাগল নয়, দুনিয়ার বিমুখ। দুনিয়া নিয়ে আমার কোনো আকর্ষণ নাই, দুনিয়া নিয়ে আকর্ষণ নাই। আমি তো আখিরাত চাই, আল্লাহকে চাই, নবীকে চাই, পরকালে শান্তি চাই। দুনিয়ার প্রতি আমার কোনো আকর্ষণ নাই। এইটা হলো আমার জীবনের 1 নম্বর অবস্থা। 2 নম্বর হইল ওয়া আসহারতু লিযালিকা লাইলি, আমি ঈমানের হাকিকত পাওয়ার জন্য আমি সারা রাত জাগ্রত থাকি। একটু ঘুমাইলাম, পুরা রাত আমি তাহাজ্জুদ পড়ি, চোখের পানি দিয়া বুক বাসাই, যায় নামাজ বাসাই। আমি আল্লাহর প্রেমে আর রাসূলের প্রেমে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এইভাবে রাত অতিবাহিত হয়ে যায়। ওয়া আসমাতু নাহারি, আমার দিন চলে যায়
ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায়, মানে দিনে আমি রোজা রাখি, রাত্রে আমি তাহাজ্জুদ করি, আর দুনিয়ার পিছনে আমি করি না, দুনিয়ার কুকুর আমি হই নাই, দুনিয়া আমার পিছনে পিছে পিছে আসে, আমি দুনিয়ার সঙ্গে নাই। এই হলো তিনটা আমল অবস্থা। এরপরে এই তিন আমলের উসিলায় আল্লাহ পাক আমার মধ্যে এমন একটা সৃষ্টি করছেন, এমন একটা অবস্থান সৃষ্টি করেছেন, কান্নি আনজুরু ইলা আরশির রহমানে বারেজা। আমি হারেসা চলি মদিনার জমিনে, আমি হারেসা চোখ বন্ধ করিয়া অন্তর চোখ দিয়া তাকাইলে আমি আরশে আজিম খোলা দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা হইল কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুন। আমি যখন অন্তর চোখ দিয়া তাকাই মদিনার গলিতে ফিরতে ফিরতে হাঁটতে হাঁটতে আমি জান্নাতবাসীকে দেখতে পাই। জান্নাতবাসীরা দলে দলে একদল আরেক দলের সঙ্গে জিয়ারত করতেছে, খুশি আনন্দ ফুর্তি করতেছে। আমি মদিনার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা শুনতে পাই, দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর অবস্থা। 3 নম্বর অবস্থা, কান্নি আনজুরু ইলা আহলিন নারে ইয়াতাযাবুন। আমি জাহান্নামওয়ালাকে দেখতে পাই, জাহান্নামের মানুষদেরকে আমি শুনতে পাই। দূরের থেকে অন্তর চোখ দিয়া, অন্তরের খান দিয়া জাহান্নামের লোকরা চিৎকার করতেছে আযাবের ভয়ে, আযাব সহ্য করতে না পারিয়ে চিৎকার করতেছে। জাহান্নামের চিৎকার পর্যন্ত আমি শুনতে পাই। আল্লাহ নবী বলেন, হারেসা, 3টা আমল করলা, 3টা কায়ফিয়ত পরিবেশ তোমার মধ্যে সৃষ্টি হইল। তোমার বক্তব্য শুনিয়ে আমি রাসূল ফতোয়া দিচ্ছি, তাত আরাফতা ফালজিম। হারেসা, তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর মারেফত তুমি পেয়ে গেছো। তোমার মতো পাক্কা ইমানদার আর কেউ নাই। সত্য বলেছো, আসবাবু হাক্কা মুমিনান হাক্কা। তুমি হলেন হক্কাই মুমিন, ইমানদার। তুমি হলেন নেক আমলওয়ালা। অতএব ফালজাম এই অবস্থাকে, ইমানের অবস্থাকে ধরে রাখো। এই ইমানের অবস্থাকে ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ পুরো পৃথিবী তোমাদের মতো সাহাবীদের মাধ্যমে বিশ্বের মধ্যে ইসলাম বিস্তার করবে। একটা হাদিস শোনাইয়া শুধু ঈমান কেমন হওয়া দরকার এটা আমি উদাহরণ দিলাম হাদিস থেকে। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? এরকম ইমানদার কি আমরা আছি? যেদিন এরকম ইমানদার হইতে পারবো, যেদিন আমার নেক আমল হবে। নেক আমল মানে বিধান হইল আল্লাহর, আমল করব নবীর তরিকায়, আর অন্তরে থাকবে ইখলাস লিল্লাহিয়ত, ইখলাস তরিকায় রাসূলের সুন্নাহ, বিধান আল্লাহর। এর মধ্যে আমাদের জীবন যাপন হবে, নেক আমল হবে, গুনার মধ্যে যাব না, শয়তানের পথ ধরব না, জাহান্নামের পথ ধরব না। ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ সেই দিন আমাদের বিজয় আসবে। সেই দিন আল্লাহ পাকের এই 3টা ওয়াদা পূরণ হবে ইনশাআল্লাহ। যেমন রাসূলের যুগে হয়েছিল, 4 খলিফার যুগে হয়েছিল, ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই মেসেজ আমাদের পক্ষ দেওয়া হইল। আমরা সবাই পাকাপোক্ত ইমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নেক আমল করার জন্য তৈরি আছি তো? শিরিক থেকে মুক্ত থাকার জন্য তৈরি আছি তো? হারাম থেকে বাঁচার জন্য তৈরি আছি তো? যদি তৈরি থাকি, একমাত্র পথ কুনু মা'আস সাদিকিন। কোন আল্লাহওয়ালার দামন ধরো, আল্লাহওয়ালার আঁচল ধরো, আল্লাহওয়ালার জুতা সোজা করা ছাড়া পাক্কা ইমানদার হওয়া যাবে না, নেক আমল করনেওয়ালা হওয়া যাবে না। তাই আল্লাহওয়ালার দরকার। আল্লাহওয়ালা যেখানে, আমরা আছি সেখানে। উলামায়ে কেরাম যেখানে, বলেন, উলামা যেখানে, দাওয়াতুত তাবলীগ এইটা নবীওয়ালা কাজ। আল্লাহর কসম, নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ করার অধিকার কার? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যেখানে, হক্কানি তাবলীগ হবে সেখানে। আর যা কিছু করতেছে দুঃখজনক ভাবে, আজকে রক্তক্ষরণ হচ্ছে আমাদের। আল্লাহ, রক্তক্ষরণ হচ্ছে, বিশ্বাস করা যায় না। কি শুরু হইল? অনেকের মন্তব্য এটাও আমাদের পার্শ্ববর্তী হিন্দু বেঈমান মোদী সরকারের চক্রান্ত ছাড়া আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু বলেছি, আমাকে আল্লাহ মাফ করে দেন, আমল করার তৌফিক দান করেন।
সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি